যাহাই ইউনূস তাহাই মমতা। ভারতের সেই ছাগলের ৩ নম্বর বাচ্চা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার জনতার রোষানল ও মারধরের শিকার। আপনি কি জুতো মেরেছেন? আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন? আপনারা আটকাচ্ছেন, জুতো মারছেন, কি ছবি বাংলার? নন্দীগ্রামে ঘটল এক নজিরবিহীন ঘটনা, জুতা দিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিক্সের বিচারে 2024 সালে সেরা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রার সূচনার কারণে ব্রিটিশ সাময়িকী দ্য আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ভারতের শুভেন্দু, ভারতের বিজেপির দালাল, বাংলাদেশকে হুমকি দেওয়া সেই বিজেপি শুভেন্দুকে গণধুলাই দিলেন ভারতের সাধারণ জনগণ। জুতা পিটা করেছেন এবং উনি পড়ানোর সময় আঘাত পেয়েছেন। তবে একটা প্রশ্ন সবার মনে এসে যায় যে মানুষ যে যাই বলুক না কেন, হিন্দু মুসলমান দ্বন্দ্ব কখনো লাগাতে পারবেন না। কেননা এই শুভেন্দু নিজেই গরুর মাংস খেতেন, অথচ হিন্দুদেরকে প্রণাম জানাতেন। উনি একজন হিন্দু হলেও উনি গরুর মাংস খায়, এমন প্রশ্ন যখন উঠে আসে তখন তার নেতৃত্বে কেউ এগিয়ে আসেন নাই। তার বিনিময়ে তাকে গণধোলাই দিয়ে বুঝিয়ে দিয়েছে সাধারণ জনগণ ইন্ডিয়ার। চলুন তার দৃশ্য আমরা দেখে আসি। ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অনেকবার বলি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। আবার বলছি এটা একটা বদ্ধ পাগল, যিনি দাঙ্গা আর হাঙ্গামা ছাড়া কিছু বোঝেন। বাপের বেটা হলে এই 2026-এ আবার ভারতের সেই ছাগলের ৩ নম্বর বাচ্চা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার জনতার রোষানল ও মারধরের শিকার। আপনি কি জুতো মেরেছেন? আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন? আপনারা আটকাচ্ছেন, জুতো মারছেন, কি ছবি বাংলার? নন্দীগ্রামে ঘটল এক নজিরবিহীন ঘটনা, জুতা দিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটে সোমবার নন্দীগ্রামের একটি পথসভায়। সম্প্রতি শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন। এ সময় পার্লামেন্টে উপস্থিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে খুবই নেক্কারজনক একটি কথা বলেন। সে সময় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপও হয়, বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টুমি করে। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপও হয়, বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টুমি করে। এ সময় শুভেন্দু অধিকারী এমন অশোভনশীল বক্তব্যে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়ে সাথে সাথে পার্লামেন্টের স্পিকার শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা জানায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এমন আপত্তিকর কথা বলার জেরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ওপর চড়াও হয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে শুভেন্দু অধিকারীর বিজেপি নেতাকর্মী ও মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারামারি। বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠেছে শুভেন্দু অধিকারী দৌড়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন। নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি পুলিশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। এ সময় উপস্থিত তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী শুভেন্দুর ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, এই শুভেন্দুর কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের অচল অবস্থা। তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জেরে এখন আর বাংলাদেশিরা ভারতে আসছে না, এমনকি ভারতের সাথে চরমভাবে ব্যবসায়িক সম্পর্কে অবনতি ঘটেছে। আমাদের ভারতীয় কৃষকেরা এখন আন্দোলনে নেমেছে তাদের উৎপাদিত আলু পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে। সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, উগ্রবাদীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোনো পণ্য আর আমদানি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর এর ফলে ইতোমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে, সেই সব আলু পেঁয়াজও নিতে অনাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ।
ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা। এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ওপর তীব্র ক্ষোভ এবং পদত্যাগের দাবি। এছাড়াও এই শুভেন্দু আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকেও অপমান করেছে, সে তো এত সহজে ছাড় পাবে না, এটাই মানুষের রাগ। শুভেন্দু অধিকারী তার কর্মফলের স্বাদ পাচ্ছেন, আরো পাবে যদি না দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা না বন্ধ করে। শুভেন্দু বলি, পাগলামিটা আর নয়, এবারও পাগলামি করলে কিন্তু আর ছাড় দেবে না পশ্চিমবঙ্গের মানুষ। এই বলি শুভেন্দু, পাগলামিটা আর নয়, এবারে পাগলামি করলে, রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে আমাদের তৃণমূল কংগ্রেসের ভাইরা কিন্তু ময়দানে নেমে লড়াই করে কিভাবে ওকে ঘরে ঢোকাতে হয় সেটা আমরা জানি। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিক্সের বিচারে 2024 সালে সেরা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। শীর্ষ ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকতায় শ্রেষ্ঠত্বের জন্য নয়, বরং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেড় দশকের স্বৈরাচারের পতন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রার সূচনার কারণেই ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিক্সের এই মূল্যায়ন। আরো জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। 2024 সালে বিশ্বের সেরা দেশের মুকুট এবার বাংলাদেশ। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বিচারে বাংলাদেশের এই মূল্যায়ন। কিন্তু কিভাবে বর্ষসেরা তালিকায় বাংলাদেশ? ইকোনমিস্ট বলছে শীর্ষ ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ এমন কোনো বিবেচনায় নয়, বরং গেল এক বছরে সবচেয়ে বেশি উন্নতি যে দেশের সেটিকেই বর্ষসেরা বিবেচনা করে দ্য ইকোনমিস্ট। সেরা দেশ বাছাইয়ে এবার নিজেদের মধ্যে দফায় দফায় বিতর্কে লিপ্ত হন ইকোনমিস্টের সাংবাদিকরা। তাদের বিচারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটি জাতির ঘাড়ে চেপে থাকা দেড় দশকের স্বৈরাচারের পতন বিশ্বে এক অনন্য ঘটনা। দেশটির নতুন পথ চলায় হাল ধরেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এটিকেও অনন্য বলছে ইকোনমিস্ট। Investing in youth and supporting SMEs. তাদের মতে বাংলাদেশের নতুন পথ চলায় চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার অভিপ্রায়ও আছে। আইন শৃঙ্খলা ও অর্থনীতি স্থিতিশীল হতে চলেছে। ইকোনমিস্টের বর্ষসেরা তালিকায় এবার স্থান পেয়েছে 5টি দেশ। দীর্ঘ 5 দশকের স্বৈরশাসনের পতন ঘটিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। 14 ডিসেম্বর এআইইউবি শিক্ষার্থী সীমান্ত ভাইয়া যখন এই গুপ্ত হত্যার শিকার হয় এবং তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, যখন সে মারা যায়, ঠিক ওই মুহূর্তে আমি এখানে উপস্থিত ছিলাম। তার বাবার কান্না দেখেছি আমি বলতে পারছি না তার বাবা তার জন্য কিভাবে কান্না করতেছিল। তার বাবা বলতেছিল যে আমার ছেলে কি করছে, যে আমার ছেলেকে এভাবে মারা হয়েছে। তার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার বাবাকে শান্ত করতে পারছিল না। আমি নিজে দেখেছি ঠিক 12টার আগ-পিছ সময়ে ঢাকা মেডিকেলে তাকে ওটি রুম থেকে বের করা হয়েছে মৃত। ডাক্তাররা আশ্বস্ত করেছিল যে তার অবস্থা ঠিক আছে, তাকে কোথাও কিছু করতে হবে না, কিন্তু তার কিছুক্ষণ পরে সে মারা যায়। ঠিক ওই টাইমে আমি ওখানে উপস্থিত ছিলাম। আপনারা দেখেন যে আজকে আমার একটা বোন মারা গিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো হয়নি, এবং সে কে সেটা খোঁজার জন্য আমাদেরকে ফেসবুকে পোস্ট করতে হয়েছে। কত নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে। আমি চাই এবং আমরা চাই এই যে প্রশাসন কোনো কাজ করছে না, কোথাও গেলে কোনো মামলা নিচ্ছে না, এবং আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা এখনো প্রশাসনে আছেন তাদেরকে নামিয়ে নতুন করে কোনো প্রশাসন দেওয়া হোক। তারপরে অতি সত্বর এই প্রশাসন যেন আবার ফিরে আসে এবং এই গুপ্ত হত্যার অতি দ্রুত বিচার করে। আমি প্রশাসনের কাছে এই দাবিটুকু রেখেই বলছি, ইনকিলাব জিন্দাবাদ।